পিএমএন নিউজ। রক্তদান হচ্ছে জীবনদান। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলার চাকদায় প্রদীপ স্মৃতি মাঠে গৌরপাড়াতে বন্ধুবর্গের পরিচালনায় রক্তদান শিবির। শুধু তাই নয়, লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্তদান, তার সঙ্গে ব্লাড পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির একাধিক। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। কিন্তু ইতিমধ্যেই বহু মানুষ উপস্থিত হয়েছেন এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করেই তাদের আজকের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে বহু মানুষ রক্ত দেবেন। আনুমানিক কত দেবেন তাও তারা এখনো বলতে পারছেন না, কারণ মিনিমাম 200 থেকে 250 মানুষ আজকের এই রক্তদানে রক্ত দেবেন। এত রক্তদান করার পরেও আমরা যখন কথা বললাম নেতৃত্বদের সঙ্গে, তারা বললেন যে রক্তদান কিন্তু এক অন্য দান, যা কারখানায় এখনো পর্যন্ত পাওয়া যায় না। এবং আমাদের প্রশ্ন ছিল, বন্ধুবর্গ ক্লাবের পক্ষ থেকে শুভব্রত রায়ের উদ্যোগে এখানে রক্তদান শিবির উৎসব হচ্ছে, এবং এখানে ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে অনেকগুলো ক্যাম্পই চলছে। মানুষের প্রয়োজনে বন্ধুবর্গ ক্লাব এগিয়ে এসছে, এবং শুভব্রত রায় মানুষের প্রয়োজনে এর আগেও অনেক অনুষ্ঠান করেছে। আশা করি এটা খুব সুন্দর অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানগুলো যত চাকদায় বাড়বে তত মানুষের উপকার হবে। আমি তাপস অধিকারী, চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, আমাদের মানুষকে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু এই দালাল চক্রের হাতে পড়তে হবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে টিভিতে বা অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রাম হয়, সেসব প্রোগ্রাম ফলো করলে আমার মনে হয় না সাধারণ মানুষ এই দালাল চক্রের হাতে পড়বে। এবং সরকার এর প্রতি সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছে। সরকারের বিভিন্ন জিনিসে আপনার ওই ভিজিলেন্স বলুন বা পুলিশের ইয়েটা বলুন, এইভাবে দালাল চক্রটা আমার মনে হয় এখন আর সেইভাবে নেই। এগুলো মানুষের একটু বানানো, এখন আর দালাল চক্র সেইভাবে নেই। এটা খুব সাধুবাদ জানাই যারা উদ্যোক্তা তাদেরকে। আমার বন্ধু বাপি রায় এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, এই বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে এটা করছে। শুধু রক্তদান শিবির অনেক জায়গায় হয়, কিন্তু সঙ্গে এই চক্ষু পরীক্ষা বলুন বা অন্যান্য ব্লাড টেস্ট বলুন, এগুলো যে লায়ন্স ক্লাবের সহায়তায় যে করছে, এটা একদম সাধুবাদ জানাই। আমার নাম সৌমিত্র বিশ্বাস, চাকদা শহর আইনজীবী সভাপতি। এটা আমাদের আগের বছর থেকে স্টার্ট হয়েছে, দ্বিতীয় বছর এটা। আমরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা করার আমার হাজবেন্ডের উদ্যোগেই করা। ওর ইচ্ছে বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর করা। এই দ্বিতীয় বছর আমরা করছি। যারা এখনো পর্যন্ত ব্লাড দিতে ভয় পায় তাদের কি বলবেন? ভয় পাওয়ার কিছু নেই। আগে আমিও ভয় পেতাম, দিতাম না, কিন্তু কিচ্ছু হয় না। বছরে একবার ব্লাড দেওয়া ভালো, ডাক্তারই বলে, আমি শুনেছি। ব্লাড সবাই দিচ্ছে, আমাদের এখানে মেয়েরাও তো দিচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা দিচ্ছে পাড়ার। ভয় এখন কেউ পায় না ব্লাড দিতে। আমার নাম মৌসুমী রায়। এত যখন রক্তদান হচ্ছে বিভিন্ন হসপিটালে গিয়ে, আজও মানুষকে দালাল চক্রের হাতে পড়তে হচ্ছে বারবার। তারা বললেন যে বিভিন্ন রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেইভাবে যদি দালাল চক্র হয় অবশ্যই প্রশাসনকে জানাতে এবং তাদের জানাতে, তারা বিভিন্নভাবে হেল্প করবে। আশা করব রক্তদানের পরেও সাধারণ মুমূর্ষু রোগীকে নিয়ে যখন মানুষ যায়, তখন কিন্তু তাদের যাতে কোনো রকম কোনো বিপদ না পড়তে হয়, তারা তাদের হেল্পলাইন নাম্বার দিচ্ছে, নিচে আমরা রয়েছে, সেই নাম্বারে ফোন করবেন যাতে কোনো রকম তাদের কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যে সেই ছবি আমরা তুলে ধরলাম চাকদা গৌরপাড়া থেকে। বিশ্বরূপের সঙ্গে ক্যামেরায় রাজীব চার্জি, রিपोर्ट पीएमएन न्यूज बांग्ला। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।